গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা। আজকে সন্ধ্যের থেকে তোমাদের সঙ্গে ভিডিওটাকে স্টার্ট করলাম। তো বিকেলবেলা গাছে গাছে জল দিয়ে সন্ধ্যাবাতি দিয়ে সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার সন্ধ্যের রুটিন। সন্ধ্যেবেলাও ঠিক এইভাবে একটুখানি মুখটা ফেস ওয়াশ করে ক্রিম মেখে একটুখানি নিজেকে রেডি করে নিই। তারপর তো আবার চলবে সংসারের কাজ। তবে সকালের থেকে রাতের চাপটা একটুখানি কম থাকে। তো ছেলে এদিকে পড়তে গেছে, পড়ে ওর ফেরার টাইম হয়ে গেছে। এরপরে চাটা সব কিছু করবো, আর তারপরে ছেলে আবার পড়তে যাবে। তো এই জন্য এই ফাঁকে নিজেকে একটুখানি সময় দিয়ে নিলাম। তো তারপরেই চায়ের জল বসাবো। দেখো, বলতে বলতে ছেলে ওদিকে চলেও এসেছে, কারণ আমি গাড়ির আওয়াজ পেয়ে গেছি। তো ছেলে চলে আসার পরে ওকে একটুখানি জল দেবো, যেহেতু ওর শরীরটা ভালো নেই, সকালবেলা একটু জ্বর হয়েছে। মেডিসিন দিয়ে দিয়েছি, বিকেলের দিকে জ্বরটা কম আছে। তো দেখো, বলতে বলতে কিন্তু আমার চাও রেডি হয়ে গেছে। চায়ের জলটা বসিয়ে দিয়েই আমি এদিকে একটুখানি নিজের মেকআপ করে নিচ্ছিলাম, মানে একটু রূপচর্চা। তো দেখো, এদিকে লেকার চা হয়ে গেল, শ্বশুর শাশুড়িকেও চা দিয়ে দিচ্ছি। আর আজকে দেখলাম ছেলে ফেরার পথে বর নিয়ে এসে গরম গরম সিঙ্গারা। আর ছেলের যেহেতু জ্বর হয়েছে, মুখটা খারাপ লাগছে বলে দেখলাম ও দুটো মিষ্টি নিয়ে এসছে। বললো, মা আমি সিঙ্গারা খাবো না, আমি দুটো মিষ্টি খাবো। তো ভাবলাম চলো ঠিক আছে, সিঙ্গারা যখন এসছে আজকে চায়ের সঙ্গে সিঙ্গারা দিয়ে সন্ধ্যেটা কাটিয়ে নেবো। আজকে আর বিস্কিট ফিস্কিট কিছু খাবো না। তো এখানে একটুখানি ছেলের জন্য চা দিয়ে দিলাম, আদা দিয়ে চা করেছি যেহেতু। বললাম তুই একটুখানি গরম গরম খেয়ে নে। তো চায়ের পাটটাট সব আমাদের মিটে গেল। আর দেখো, দুনিয়ার জামা কাপড় সকালবেলায় কাচা হয়েছিল, তো সেগুলো সব সোফার ওপরে ছিল। তো সারাদিন আর গোছানোর সময় পাইনি। তা ভাবলাম যে একবারে সন্ধ্যেবেলায় গুছিয়ে ফেলবো, যেহেতু সন্ধ্যেবেলায় কাজের চাপটাও একটুখানি কম থাকে। আর প্রত্যেক দিনই এরকম জামা কাপড় বেরোয়। আর ছেলের তো ক্যাম্প 2 দিন মাত্র ছুটি থাকে, 5 দিনই ওর ক্যাম্পের জামা কাপড় প্রত্যেক দিনই ধুতে হয়। আর এখন তো যেহেতু গরমকাল, ঘেমে একদম ভিজে হয়ে ফেরে, সেই জন্য জামা কাপড়টা না ধুলে বিশ্রী গন্ধে বেরোতে থাকে। আর এই দেখো, কুশন কাভারগুলোকে আজকে কেচে দিয়েছিলাম, নোংরা হয়েছিল। তো এই কুশন কাভারগুলোকেও পরিয়ে নেবো। ওয়াশিং মেশিনের মাথার ওপরে যে কাভারটা ছিল সেটাও আজকে ধুয়ে দিয়েছিলাম। আর এখানটা একটু ধুলো পড়েছিল, ওয়াশিং মেশিনের মাথার ওপরটা ভালো করে পুছে নিলাম। পুছে নিয়ে এবারে কাভারটাকে পেতে দেবো। আর সাদা জিনিস নোংরা হলে না ভীষণ চোখে লাগে, মোটামুটি ওটা একটুখানি নোংরা হলেই আমি ধুয়ে দিই। আর যেহেতু পাতলা জিনিস, এমনি একটুখানি জলে সার্ফ দিয়ে ধুলেও তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। তো এই যে দেখো, আমার এটাকে পাতাও কমপ্লিট হয়ে গেছে। এবার ওয়াশিং মেশিনের ওপরটাকে সুন্দর করে মানে যেরকম যেখানকার যা জিনিস ছিল সেইখানটা দিয়ে সাজিয়ে নিলাম। আর এরপরে দেখো, এই কুশন কাভারগুলোকে আমি ভরে নিচ্ছি। এদিকে ঘরে টিভি চলছে, টিভি দেখছি আর কাজ করছি। টিভি দেখতে দেখতে কাজ করলে দেখবে, গান শুনতে শুনতে কাজ করলে বা টিভি দেখতে দেখতে কাজ করলে কিন্তু কাজটাকে কাজও মনে হয় না। আবার এদিকে তাড়াতাড়ি ঝটঝট করে কিন্তু কাজগুলো গোছানোও হয়ে যায়। আর এই কাভারগুলো ভীষণই ভালো, আমি মিশোর থেকে নিয়েছিলাম। মিশোরই আমি ম্যাক্সিমাম জিনিস আমি মিশোর থেকেই নিই। ম্যাক্সিমাম কি 99% জিনিসই আমি মিশোর থেকে নিই। ভীষণ ভালো। আমার কাছে তো কোনো জিনিস এখনও পর্যন্ত কিছু খারাপ হয়নি। তো দেখো, যে চেনটা একটুখানি আটকে গেছিলো, এটাকে আবার ঠিক করে নিলাম। আর কাচার পরে এগুলো আরও কত পরিষ্কার হয়ে গেছে। দেখি পুজোর সময় আবার ইচ্ছা আছে আর একটা নতুন ধরনের কাভার নিয়ে আসবো। এখন আপাতত এইগুলো দিয়ে চলে যাক। আর ঘরে দেখো, আজকে আলোটা কিন্তু প্রচণ্ড জোর হয়েছে, কেননা ঘরের টিউবটাকে চেঞ্জ করা হয়েছে। টিউবের হাফ পোর্শনটা কালো হয়ে গেছিলো আগে, তো সেইটাকে চেঞ্জ করে ঘর কিন্তু একদম ঝলমল করছে। আর এই যে দেখো, কাভারগুলো আমার পরানোও হয়ে গেছে, বিছনা গোছানো কমপ্লিট। আর ছেলে এসে একটুখানি রেস্ট নিচ্ছিলো, আবার ও পড়তে যাবে, ওকে টিফিন করে দেবো, টিফিন খেয়ে নিয়ে পড়তে যাবে। এই যে দেখো, টিউবটাও তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম, একদম পুরো আলোতে কিন্তু পুরো ঘর দোর একদম ঝলমল করছে। একদিকে ভালো হয়েছে, টিউবটা চেঞ্জ করাতে আমার ভিডিও করার সুবিধা হয়েছে, আলোটা কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে। তো দেখো, এই যে ঘর দোর আমার একদম গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো, একটুখানি এইগুলোর ওপর একটুখানি ঝুল পড়েছিল, মানে ধুলোর মতন। তো রাত্রিবেলা যেহেতু ঝুল ঝাড়া যায় না, সেই জন্য হালকা করে ওপরটা মুছে নিলাম। কালকে সকালবেলা ভালো করে একদম ঝুল ঝেড়ে নেবো। তো তারপর দেখো, চলে এসেছি টিফিন করতে। তো একটুখানি ভাবলাম, ও বললো, মা একটু ওটসের অমলেট বানিয়ে দাও। তো ওটসটাকে হালকা করে গুঁড়ো করে নিয়েছি, একটা ডিম দিয়েছি, একটুখানি ময়দা দিয়েছিলাম।
আর ঘরে সবজি সেরকম ছিল না, মানে এখানে দেওয়ার মতন ছিল একটুখানি গাজর আর পেঁয়াজ একটুখানি ভালো করে চপড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়েছি সামান্য নুন স্বাদ অনুসারে। লঙ্কাটা দিইনি, যেহেতু ছেলে একদমই ঝাল খেতে পারে না, আর এখন ঠান্ডা লেগেছে বলে খেতে পাচ্ছে না, সেই জন্য ওকে একদম ঝাল ছাড়া ওটসের অমলেট বানিয়ে দিয়েছে। তারপর এটাই আমাদের সন্ধ্যাবেলা টিফিন হয়ে গেছিলো। পরে এর মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো মিশিয়ে আমাদের জন্য করে নিয়েছিলাম। তো এই দেখো কড়াইতে এইভাবে দিয়ে হাতার পেছনটা দিয়ে ভালোভাবে স্প্রেড করে নিতে হবে। তারপর একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে, দিয়ে উল্টো দিকটাও ভেজে নিতে হবে, যেমন অমলেট হয়। এটাও কিন্তু তোমরা টিফিনে বড় ছোট সবাই খেতে পারো। পেটও মানে যেহেতু ওটস রয়েছে, পেটটা পুরো অনেকক্ষণ ভরা থাকে, আর হেলদি আর টেস্টি একটা কিন্তু ব্রেকফাস্টও হয়ে যায়। এটা চাইলে অনেকে মিষ্টি দিয়েও করতে পারে, কিন্তু আমি মিষ্টি দিয়ে পছন্দ করি না বলে মিষ্টি দিয়ে করিনি। ছেলেও খুব একটা ভালো খেতে চায় না। তো দেখো তৈরি হয়ে গেল আমার ওটসের অমলেট। তো ফ্রেন্ডস, ঘড়িতে এখন পুরো 8টা বাজে, আর দেখতেই তো পেলে ওটসের অমলেট করে দিলাম ছেলেকে। ও খেয়ে পড়তে যাবে 8:30টার সময়, তারপরে পড়ে আসবে 10:30টার সময় পড়ে আসবে, তারপরে ডিনার দেবো ওকে। তো ওটসের অমলেট কীভাবে তৈরি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এইভাবে কিন্তু তোমরা বাড়িতে কিন্তু নিজেরাও খেতে পারো, বাচ্চাদেরও দিতে পারো। বিশেষ করে যেসব বাচ্চারা ভেজিটেবিল খেতে চায় না, তাদের জন্য তো এটা একদম আদর্শ। ঘরে যত ভেজিটেবিল আছে এরকমভাবে চপড করে দিয়ে খাওয়াতে পারো, তো একদম খুব ভালো। আর এটা কিন্তু বড়রাও খেতে পারে, এটা আমরাও ভালো খাই। তো এটা দিয়েই ভাবছি আমাদের টিফিনটাও হয়ে যাবে। ছেলেকে দিয়ে দিলাম, ও যেহেতু পড়তে যাবে, তারপরে আমরা বানিয়ে খেয়ে নেব। তো আজকের ভিডিওটা তোমাদের সাথে এইখানে এন্ড করছি। আর হ্যাঁ, রথের মেলায় কে কে গেছো আমাকে কমেন্ট করে জানিও। এখনও কিন্তু আমার রথের মেলায় যাওয়া হয়নি, যেহেতু আমি মেলাতে যেতে ভীষণ ভালোবাসি। তো সেই জন্য জানি না কবে যেতে পারবো, দেখা যাক কবে যাই। সোমবার তো উল্টো রথ, আর উল্টো রথের দিন অবশ্যই গাছ কিনতে যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু সোজা রথে আমি যেতে পারিনি, তো তার জন্য উল্টো রথে যাবো। উল্টো রথে গিয়ে গাছ টাছ কিনে নিয়ে আসবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর ঘরে কিন্তু নতুন লাইট লাগানোর পরে প্রচণ্ড উজ্জ্বল লাগছে ঘরে, মানে লাইটটার হাফ একদম কালো হয়ে গেছিলো আগের লাইটটা। তো নতুন লাইটটা লাগিয়ে কিন্তু ঘরে পুরো একদম মনে হচ্ছে বিয়েবাড়ির মতন ঝকঝকে, মানে ঝলমলে আলো জ্বলছে। আর আমার ভিডিও করতেও কিন্তু ভীষণ সুবিধা হয়েছে, কারণ পিকচার কোয়ালিটি প্রচণ্ড উজ্জ্বল আসছে। তো চলো, আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। এইভাবে আমাকে একটু সাপোর্ট করো প্লিজ, আমার পাশে থেকো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আর সবাইকে রথযাত্রার আবার শুভেচ্ছা জানাচ্ছি। উল্টো রথে সবাই ভালো করে কাটাও, রথের মেলায় যাও, মজা করো। আমি দেখি কবে যাই, গেলে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকের মতন টাটা, গুড নাইট।